সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। কাকা তো আজকে পেঁয়াজ উঠাচ্ছেন, তা এটা কি জাতের পেঁয়াজ কাকা? এটা হলো লাল তিরকিরিং। লাল তীর কিং না? হ্যাঁ। ও, তা এবছর কাকা তো পেঁয়াজের দাম একবারেই কম, তাই না? আরে বাজান একটা মুসিবত। জি, আসলে এবছর আপনি কত পাখি পেঁয়াজ চাষ করছেন কাকা? এবার আমি 5 পাখি পেঁয়াজ লাগাইছি। 5 পাখি পেঁয়াজ চাষ করছেন না? তা আসলে এবছর এই পেঁয়াজ চাষ করতে আপনাদের পাখিতে আপনাদের এই অঞ্চলে খরচ হয়েছে কত টাকা? পাখিতে আমার 35,000 টাকা করে ব্যয় হয়েছে। 35,000 টাকা করে না? হ্যাঁ। তা আপনার এবছর কাকা এই যে পেঁয়াজ হয়েছে এটা পাখিতে আনুমানিক কত মন বরাদ্দ হবে আপনি আইডিয়া করতেছেন? এগুলো তো পাখিতে 40 মন আশা করতে হবে। 40 মন না? তা এবছর আসলে এই পেঁয়াজ লাগায় কি কাকা আপনাদের লস? এবার কাকা লস, টাকা পেঁয়াজের দাম একদম নাই, একদম নাই, টাকা হবে না, আসল টাকাই হবে না। জি জি, এবছর মানে এই যারা পেঁয়াজ লাগাইছে অনেকেই তো আছে ঋণ করে পেঁয়াজ লাগাইছে, এবছর তাহলে তাদের কি হবে? আমু ঋণ করে লাগাইছি কাকা, আমু ঋণ করে লাগাইছি। আমি যে উঠতেছি টাকার বিক্রি করে কিছু দেবো, টাকা পয়সা দেবো। ও, মানে আপনিও ঋণ করে পেঁয়াজ লাগাইছেন, তাই পেঁয়াজ উঠায় সেজন্য এত আগে উঠাচ্ছেন না? কাকার এই পেঁয়াজটা তো আগর লাগানো ছিল, তাই না? যারা নামি লাগাইছে তাদের তো এবছর পেঁয়াজই হয় নাই। টাকার একদম এত আগুন লাগাইছি বলে তাই এই যে হইছে এই যে। জি জি, আগর লাগাইছেন সে কারণে এই পেঁয়াজটা হয়েছে। আর যারা নামি লাগাইছে তাদের তো এবছর অনেক, একদম আর জি, চালান সহজ হবে। অনেকের ভুঁইতে দেখলাম যে পেঁয়াজ নামেও নাই এখনো, মানে গাছ একদম চিকুন চিকুন। ও, তা এবছর আসলে কাকা আপনাদের এই পেঁয়াজ এখন উঠাচ্ছেন, এখন যদি আপনারা কত টাকা করে মন পাইতেন বা কেজি পাইতেন আপনাদের পোষাইতো? সর্বনিম্ন আমাকে 2,000 টাকা করে আমার বাঁচি থাকে। 2,000 টাকা মানে 50 টাকা কেজি। হ্যাঁ, 50 টাকা কেজি। গত বছর কিন্তু কাকা এই সময় অনেক ভালো দাম ছিল পেঁয়াজের, তাই না? প্রায় 90 টাকা 100 টাকা করে পেঁয়াজ বিক্রি হয়েছে। না, গত ভালো পয়সা পাইছিলাম, এই লোভে লোভে লাগাইছি। জি জি, এবার এরকম অনেকেই আছে যে গত বছর ভালো টাকা পায় এবছর ঋণ করে মনে করেন এই পেঁয়াজটা চাষ করছে, তাই না? এবছর আসলে যেসব অনেক কৃষক এবছর পথে বসে যাবে, তাই না কাকা? এবারে জি জি, তা দর্শক এখানে দেখেন এই যে পেঁয়াজ উঠাচ্ছে কাকা, এই পেঁয়াজ যারা এই পেঁয়াজ কাজ করতেছে এদেরকে মানে কত টাকা করে দিতে হয় আপনাদের এদিকে? পেঁয়াজের দাম নাই, 400 টাকা করে দিতাম। মানে এই সকাল 7টা 8টার দিকে আসবে, একটা পর্যন্ত না? তাই আনুমানিক কয় মন বরাদ্দে পেঁয়াজ উঠাইতে পারে এক একজন? আনুমানিক 4 মন পারে। 4 মন পারে। 4 মনে মনে করেন আপনার 4,000 টাকা, 4,000 টাকা আপনার খরচই হয়েছে 5-6 হাজার টাকা, তাই না কাকা? ওর সার ওষুধ দিয়ে সবকিছু দিয়ে যে, আর এবছর তো ওষুধের দাম বেশি, তাই না? এই পেঁয়াজ হয়েছে। তা ঠিক আছে কাকা, তা দর্শক এইখানে যে ভাই আছে এই ভাইয়ের কিন্তু এবছর অনেক ভালো মানের, আপনারা এই যে মাঠ দেখতে পাচ্ছেন, আমি আজকে যেই মাঠে আসছি এই মাঠে এই ভাইয়ের একদম সেরা পেঁয়াজ হয়েছে। যদি মানে 2টা ভুঁই ধরেন তার ভিতরে এই ভাইয়ের একটা পেঁয়াজ মানে জমি, এত ভালো পেঁয়াজ হয়েছে। এই ভাই যেদিন উত্তোলন করে সেটাও দেখাবো। এই যে আর একজনে যে পেঁয়াজ দেখেন কত সুন্দরভাবে উত্তোলন করতেছে। এই যে এপাশে এই যে আমি দর্শক এই যে কাকার ভিডিও দিছিলাম, এই কাকাও কিন্তু এবছর অনেক পেঁয়াজ চাষ করছে। সালামু আলাইকুম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা এবছর কত পাখি পেঁয়াজ চাষ করছেন? 5 পাখি না? কাকা পেঁয়াজ এবছর উঠাইছেন নাকি? না, উঠাইনি, আমার নামই তো পেঁয়াজ ভালো হয় নাই। জি, আপনার কি এরকম হয়েছেন? না, আমার তো এর চেয়ে নিঃসা না? তা আসলে কাকা এবছর এই পেঁয়াজের যে দাম, এরকম যদি দাম থাকে আপনাদের এই গত বছর ভালো দাম ছিল সে কারণে এবছর একটা আগ্রহ নিয়ে পেঁয়াজটা চাষ করছেন, তাই না? তা গতবার সামনে বছর কি আর এরকম একটা আগ্রহ থাকবে? হয়তো বা লাগাবেন কিন্তু এত লাগাবেন না, তাই না? না না, এবারকার দিনাই ছোটবার পারবেন না। জি, এবছর মনে করেন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসতেছে না, তারপরেও পেঁয়াজের দাম এত কম, তাই না? আর যদি ওইখান থেকে আসতো তাহলে তো এবছর হয়তো বা কৃষক একবারেই মানে পেঁয়াজ হাটে নিয়ে বস্তা ধরে রেখে আসা লাগতো, তাই না? তা ঠিক আছে কাকা, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তা দর্শক দেখেন এই যে সবাই পেঁয়াজ উঠাচ্ছে এই যে। তা কাকা এখানে আপনার কত শতাংশ জমি? 15 শতাংশ জমি না? 15 শতাংশ জমিতে কি 20 মন পেঁয়াজ হবে? আশা করতেছি 18-20 মন পেঁয়াজ হবে। 18-20 মন পেঁয়াজ হবে। তা দর্শক এই ছিল আজকের এই জমির ভিডিও। আমি এত সময় আপনাদের সামনে ছিলাম
মোহাম্মদ রিয়াদ MR কৃষি টিভির পক্ষ থেকে। তা দর্শক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে বলে যাইতে পারেন। এবং যারা প্রতিনিয়ত এ ধরনের কৃষি ভিডিও পেতে চান তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এবং দর্শক, শেষ মুহূর্তে আর একটা কথা বলে যাই, সামনে ঈদ। ঈদ উপলক্ষে হইলেও যেন সরকার কৃষকের মুখের দিকে একটু তাকায়। আপনারা একটা জিনিস দেখেন, আমি এর আগে একটা ভিডিও বলছি যে ঈদ উপলক্ষে কিন্তু সবাই একটা বোনাস পাবে, যারা চাকরি করে সবাই একটা বোনাস পাবে, কিন্তু এই কৃষকদের কিন্তু কোনো বোনাস বা এর কাজই হচ্ছে এই পেঁয়াজ চাষ করবে, মানে যাই হোক যেই ফসলটা থাকবে সেটা চাষ করবে, সেটার ভালো একটা দাম পাবে, সেটা বিক্রি করেই তারা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে জামা কাপড় কিনবে ঈদের। এই হচ্ছে মানে এই কৃষকের অবস্থা। তা তারা যদি এই পেঁয়াজের দামটা দর্শক ভালো না পায় তাহলে আসলে এর মতো দুঃখজনক আর কিছু হইতে পারে না, যেহেতু তাদের সম্বলই হচ্ছে এই পেঁয়াজ। এখন এই ফরিদপুর অঞ্চলের মানুষের এই সম্বলই হচ্ছে পেঁয়াজ। এরাই এখন মানে প্রতি বছর যাই হোক অন্য কোনো ফসল থাকে, কিন্তু দেখেন এবছর কিন্তু মাঠে কোনো ফসল নেই, এবছর শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। গত বছর ভালো একটা দাম দেখে এবছর কৃষকেরা পেঁয়াজ চাষ করছে। তা এরা যদি এই মানে পেঁয়াজটা ভালো দাম না পায়, হয়তো বা সামনের বছর আর এরকম পেঁয়াজ চাষ হবে না। আপনারা যদি দেখেন মাঠ ভরা খালি পেঁয়াজ আর পেঁয়াজ, চারিদিকে খালি পেঁয়াজ। তা দর্শক, যাই হোক এই ছিল আজকের এই ফরিদপুর থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট। তা দর্শক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।